Hi all government job aspirants, welcome to my YouTube channel Joint Studies for Government Jobs। আজকে আমাদের টপিক হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট 15। এর আগে আমরা টোটাল 14 পার্ট ডিসকাস করে নিয়েছি। যার আগের পার্টগুলো দেখোনি অবশ্যই দেখে নেবে, এবং আজকে আমরা স্টার্ট করছি 15 পার্ট। ফার্স্ট কোশ্চেন, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের শর্ট ফর্ম হচ্ছে এনজিটি। ঠিক আছে, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের কার্যনির্বাহী চেয়ারপারসন এখন কে? অ্যান্সার হচ্ছে জয়ওয়াদ রাহিম। কোন রাজ্যে ভারতের প্রথম পতঙ্গ জাদুঘর চালু হয়েছে? এটি চালু হয়েছে তামিলনাড়ু রাজ্যে। পরের প্রশ্ন, এবং এখানে দেখে নাও, ইনি ছবিটি ভালো আসেনি তবু বলছি, ইনি পেয়েছেন কি জাতীয় পুরস্কার প্রাপ্ত অসমিজ চলচ্চিত্র নির্মাতা মুনিন বড়ুয়া 71 বছর বয়সে মারা যান 2018 সালে 7 এপ্রিল। ঠিক আছে, এমন কোশ্চেন আসতে পারে, এমন রিসেন্ট দেখবে তোমরা অনেক জায়গাতেই দিচ্ছে যে রিসেন্টলি যিনি মারা গেলেন তিনি কে ছিলেন বা কোন ফিল্ডের সাথে যুক্ত ছিলেন। পরের প্রশ্ন দেখো, 2018 সালে কে মিস সুপার মডেল ওয়ার্ল্ড ওয়াইড এর সম্মান পেলেন? এটি পেয়েছেন বেলারুসের আলেকজান্ড্রা লিয়াসকোভা। একবার নামটা বলে দিচ্ছি, এনার বাড়ি হচ্ছে বেলারুসে এনার বাড়ি, এবং এনার নাম হচ্ছে আলেকজান্ড্রা লিয়াসকোভা। ইনি পেয়েছেন কি না মিস সুপার মডেল ওয়ার্ল্ড ওয়াইড 2018 সালে। সেই জন্য এটা খুব কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে। পরে দেখো, মরুমশিলি দাম ভারতের কোন রাজ্যে আছে? এটি আছে ছত্তিশগড় রাজ্যে এটি আছে। বিশ্ব থিয়েটার দিবস বা ওয়ার্ল্ড থিয়েটার ডে কবে পালিত হয়? এটি পালিত করা হয় 27 মার্চ, 27 মার্চ। 2018 সালে কোন কেন্দ্রীয় মন্ত্রক নয়াদিল্লিতে সরস অজীবিকা মেলা উদ্বোধন করেছেন? এটি উদ্বোধন করেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এটা। এখান থেকে কোশ্চেনটা আসতে পারে যে কোথায় হয়েছে এটা, তখন তোমরা কি বলবে? নিউ দিল্লি, অপশনে নিউ দিল্লিও থাকবে। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস কোম্পানিজ, যার শর্ট ফর্ম হচ্ছে NASSCOM, ন্যাসকমও বলা হয় এটাকে, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস কোম্পানিজের প্রেসিডেন্ট এখন কে? এটার এখন বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন দেবযানী ঘোষ। মালায়ালাম চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য 2017 সালে জেসি ড্যানিয়েল পুরস্কার পেয়েছেন কে? এইটি পুরস্কার পেয়েছে দেখো না, মালায়ালাম চলচ্চিত্রের গীতকার, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার শ্রীকুমার থাম্পি এই অ্যাওয়ার্ডটি পেয়েছে মালায়ালাম চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য। জেসি ড্যানিয়েল অ্যাওয়ার্ডটি পেয়েছে। ঠিক আছে, এবং 2018 এখনো পর্যন্ত হয়নি, 2017 যত সম্ভব এটা নভেম্বর ডিসেম্বর মান্থ করে হয়েছিল। পরের প্রশ্ন দেখো, ভারতীয় চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক সিবি রাজেন্দ্রন কবে মারা যান? ইনি মারা গেছেন 2018 সালে 1 এপ্রিল, এবং এনার বয়স হয়েছিল 81 বছর। শ্বেতাঙ্গ আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াকু নেত্রী নেলসন ম্যান্ডেলা প্রাক্তন স্ত্রী উইন ম্যান্ডেলা কবে মারা যান? তিনি মারা গেছেন 2018 সালে 2 এপ্রিল। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মাঝখানে সম্প্রতি আছড়ে পড়ল চীনের তৈরি স্পেস ল্যাব তিয়ানগ্যাং-1। কবে এই স্পেস ল্যাবটিকে মহাকাশে পাঠানো হয়েছিল? এই মহাকাশে পাঠানো হয়েছিল এটি 2011 সালে 29 সেপ্টেম্বর। তাহলে এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট, রিসেন্টলি যেহেতু হয়েছে। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মাঝখানে আছড়ে পড়ে স্পেস ল্যাব তিয়ানগ্যাং-1 এই নামটা খুব ইম্পর্টেন্ট। এবার দেখো 13 নম্বর কি বলেছে, সিয়েরা লিওনের প্রেসিডেন্ট এখন কে? জুলিয়াস মাদা বিও এখন সিয়েরা লিওনের প্রেসিডেন্ট। মণিপুর রাজ্যে কোন জেলাকে সম্প্রতি দারিদ্র্যমুক্ত জেলা হিসাবে ঘোষণা করা হয়েছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যান্সার কি না সেনাপতি জেলাকে দারিদ্র্যমুক্ত জেলা হিসাবে ঘোষণা করা হয়েছে। বিশ্ব অটিজম সচেতনতা দিবস কবে পালিত হয়? এটি পালিত হয় প্রত্যেক বছর 2 এপ্রিল। 2018 সালে ভারতের
কোন শহর গ্লোবাল লজিস্টিক সম্মেলন আয়োজন করেছে? অ্যান্সার কী হবে? নিউ দিল্লি বা নয়াদিল্লি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, 2018 কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে খুবই ইম্পর্টেন্ট। 2018 সালে জাতীয় সামুদ্রিক দিবসের থিম কী ছিল? দেখো, এটি থিম ছিল ইন্ডিয়ান শিপিং অ্যান্ড ওশিয়ান অফ অপরচুনিটি। এটি থিম ছিল 2018 সালের জাতীয় সামুদ্রিক দিবসের। আরেকবার বলে দিচ্ছি, 2018 সালে জাতীয় সামুদ্রিক দিবসের থিম কী ছিল? থিম ছিল ইন্ডিয়ান শিপিং অ্যান্ড ওশিয়ান অফ অপরচুনিটি। 2018 সালে কোন দেশ বোয়াও ফোরাম ফর এশিয়া বিএফএ, যার ফুল ফর্ম শর্ট ফর্ম, আয়োজন করেছে? অ্যান্সার হবে চীন। পরে দেখো, এই ভদ্রমহিলা যিনি 2018 সালে 7ম আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক মস্কো সম্মেলনে ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন, ইনি কে? না, ইনি হচ্ছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামন। ইনি হচ্ছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামন। তিনি কিসের? এমসিআইএস এর ফুল ফর্ম কি? না, এখানে দেয়নি, সেটা বাংলাতে দিয়েছে, আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক মস্কো সম্মেলন। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, ভারতের সবথেকে দীর্ঘতম সড়ক হিন্দোল এলিভেটেড রোড কোন রাজ্যে চালু হয়েছে? এটি চালু হয়েছে উত্তরপ্রদেশ রাজ্যে। মালায়ালাম চলচ্চিত্রের অভিনেতা অজিত কোল্লাম কবে মারা যান? তিনি মারা যান 2018 সালে 5 এপ্রিল। মার্কিন টেলিভিশন প্রযোজক ও লেখক স্টিভেন রোনাল্ড বোচকো কবে মারা যান? তিনিও মারা গেছেন 1 এপ্রিল 2018 সালে। এপ্রিল মাসে অনেকজনই মারা গেছে বোঝা যাচ্ছে। তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী এস মাধবন কবে মারা যান? তিনি মারা গেছেন 2018 সালে 3 এপ্রিল। এমনও কোশ্চেন আসে যে এস মাধবন কোন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ছিলেন যিনি রিসেন্টলি মারা গেছেন, এমন কোশ্চেনও আসে। কোথাকার ছিলেন? না, তিনি ছিলেন তামিলনাড়ু। তাহলে কবে মারা গেছেন তার সাথে তিনি কোথাকার ব্যক্তি সেটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে। বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়? বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় 7 এপ্রিল। এবার পরের প্রশ্ন দেখো, 2018 সালে বিশ্ব স্বাস্থ্য দিবসের থিম কী ছিল? 2018 সালে বিশ্ব স্বাস্থ্য দিবসের থিম হচ্ছে ইউনিভার্সাল হেলথ কভারেজ এভরিওয়ান অ্যান্ড এভরিওয়্যার। আরেকবার বলে দিচ্ছি, ইউনিভার্সাল হেলথ কভারেজ এভরিওয়ান এভরিওয়্যার। কামুটি সোলার পাওয়ার প্রকল্প ভারতের কোন রাজ্যে আছে? এটি আছে তামিলনাড়ু রাজ্যে, কামুটি সোলার পাওয়ার প্রকল্প। সুপ্রিম কোর্টের বিচারপতি নিরঞ্জন থমাস আলভা কবে মারা যান? তিনি মারা গেছেন 2018 সালে 7 এপ্রিল। কয়লার মান পর্যবেক্ষণের জন্য সম্প্রতি কেন্দ্রীয় সরকার উত্তম অ্যাপ চালু করছে। উত্তম কথাটির পুরো নাম কি? উত্তম কথাটির পুরো নাম হচ্ছে আনলকিং ট্রান্সপারেন্সি বাই থার্ড পার্টি অ্যাসেসমেন্ট অফ মাইনেড কোল। আরেকবার বলে দিচ্ছি, ইউ ফর আনলকিং, টি ফর ট্রান্সপারেন্সি, বাই টি ফর থার্ড পার্টি, এ ফর অ্যাসেসমেন্ট অফ, অ্যান্ড এম দিয়ে হচ্ছে মাইনেড কোল। আনলকিং ট্রান্সপারেন্সি বাই থার্ড পার্টি অ্যাসেসমেন্ট অফ মাইনেড কোল। এই ধরনের কোশ্চেন আসে ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলিনিয়াসে বেশি আসে। 2018 সালে কোন দেশ দক্ষিণ এশিয়ায় আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলন আয়োজন করেছে? এটি করেছে 2018 সালে নেপাল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। 2018 সালে বিশ্ব হোমিওপ্যাথিক দিবসে ভারতের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু কোন শহরে বৈজ্ঞানিক সম্মেলন আয়োজন করেছে? অ্যান্সার হচ্ছে নয়াদিল্লিতে। তাহলে এখান থেকে তোমরা কয়েকটা কোশ্চেন আসতে পারে, যেটা হচ্ছে দেখো যে এই যে বৈজ্ঞানিক সম্মেলনটি হয়েছিল এটির সভাপতিত্ব কে করেছিল? এটি সভাপতিত্ব করেছিল ভারতের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। এই যে কোন শহরে হয়েছিল? এটা হয়েছিল নিউ দিল্লিতে। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমরা দুটো কোশ্চেন পেয়ে গেলে। বোয়াও ফোরাম ফর এশিয়া বিএফএ এর চেয়ারম্যান কে? এর বর্তমান চেয়ারম্যান হচ্ছেন বান কি মুন। বান কি মুন বিএফ এর বর্তমান চেয়ারম্যান। পরের প্রশ্ন দেখো কি বলেছে, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সিআইএসএফ
এর ডিরেক্টর জেনারেল কে এখন? এটার এখন ডিরেক্টর জেনারেল হচ্ছেন রাজেশ রঞ্জন। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসি এর নতুন সদস্য কে? এর নতুন সদস্য হচ্ছেন এম সাথিয়াভাতি। এম সাথিয়াভাতি হচ্ছেন ইউপিএসসি এর নতুন সদস্য। বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ প্রাক্তন ডিরেক্টর জেনারেল এন রামমোহন কবে মারা যান? তিনি মারা গেছেন 2018 সালে 8 এপ্রিল। ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি কৃষকদের জন্য উজহাবান মোবাইল অ্যাপ চালু করেছেন? এই যে উজহাবান মোবাইল অ্যাপ চালু করেছেন, এটি করেছেন তামিলনাড়ু রাজ্য। সিঙ্গাপুরের প্রধান বিরোধী দল ওয়ার্কার্স পার্টির মহাসচিব এখন কে? সিঙ্গাপুরের প্রধান বিরোধী দল ওয়ার্কার্স পার্টির মহাসচিব এখন হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত প্রতিম সিংহ। পরের প্রশ্ন দেখো, সম্প্রতি দুটি নতুন ভাষা খুঁজে পেলেন হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পঞ্চানন মোহান্তি। তাহলে এই কোশ্চেনটা একবার ভালো করে পড়ে নাও যে সম্প্রতি দুটো নতুন ভাষার খোঁজ পাওয়া গেছে, সেটি খোঁজ কে করেছেন? হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পঞ্চানন মোহান্তি। এবার কোশ্চেনটা আসে যে ভাষা দুটি কি? দেখো ভাষা দুটি হচ্ছে, দেখো এখানে বলে দিচ্ছি, একটা হচ্ছে ওয়াল্মীকি এবং আরেকটি হচ্ছে মালহার। একটি হচ্ছে ওয়াল্মীকি এবং আরেকটি হচ্ছে মালহার। এই দুটি নতুন ভাষা সম্প্রতি খুঁজে পাওয়া গেছে। এবার দেখে নাও, উড়িষ্যার কোরাপুট ও উড়িষ্যার সীমানায় লাগোয়া অন্ধ্রপ্রদেশের কিছু জেলায় এই ভাষা প্রচলিত। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, বাংলা চলচ্চিত্রের 100 বছর উদযাপনের কমিটির মুখ্য উপদেষ্টা হলেন কে? এর মুখ্য উপদেষ্টা হলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। অভিনয়ের পাশাপাশি প্রযোজনার ক্ষেত্রেও অসামান্য অবদানের জন্য কে 2018 সালে দাদা সাহেব ফালকে এক্সেলেন্স পুরস্কার পেতে চলেছে? দেখো দাদা সাহেব ফালকে এক্সেলেন্স পুরস্কার, এইখানটা কোশ্চেনটা বুঝবে। এক্সেলেন্স পুরস্কারটি পেয়েছে বা পেতে চলেছে বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। মেট্রো স্মার্ট কার্ডে সম্প্রতি কোন ভাষায় স্থান পেল? মেট্রো স্মার্ট কার্ডে সম্প্রতি বাংলা ভাষা স্থান পেল। এখন থেকে মেট্রো স্মার্ট কার্ডে বাংলা ভাষায় লেখা থাকবে। মেট্রো রেল কলকাতার গর্ব এটি। এ রাজ্যে যারা জিএসটি দেন তাদের জন্য আলাদা একটি ওয়েবসাইট আনলো সিজিএসটি অ্যান্ড সিএক্স কলকাতা জোন। ওয়েবসাইটটি কি না, ওয়েবসাইটটি হচ্ছে www.cgstkolkata.gov.in। এইগুলো এবং বলে রাখি, এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যেগুলো একটু কঠিন সেগুলো হচ্ছে গ্র্যাজুয়েশন পাস এক্সাম লেভেলে। যেমন রিসেন্টলি তোমাদের ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর, দুটো ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর এক্সাম আছে দেখবে। তারপরে কাল না পরশু একটা বেরিয়েছে নতুন রিক্রুটমেন্টস ফরেস্টের অফিসার। এইসব গ্র্যাজুয়েশন লেভেলে, তারপরে যেমন সিজিএল, এইসব গ্র্যাজুয়েশন লেভেলের এক্সামে এই কোশ্চেনগুলো আসবে। ঠিক আছে, যেমন WCS মেন্স, তারপরে ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলিনিয়াসের মেন্স, এইসব এক্সামে এইরকম কোশ্চেনগুলো আসে। ঠিক আছে, এবং যেগুলো হার্ড কোশ্চেন সেগুলো শুধু রিং করে রাখবে। যারা লেডি কনস্টেবল বা ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল দেবে তাদের অতটা টাফ কোশ্চেন আসে না, তারা তবুও তোমরা রিডিং পড়ে রাখবে, কোনোটা ছেড়ে যাবে না। পরের প্রশ্ন দেখো, আর্থিক কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হয়ে দক্ষিণ কোরিয়ার কোন প্রাক্তন প্রেসিডেন্ট সম্প্রতি 24 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হলেন? এটার অ্যান্সার হচ্ছে পার্ক জিন হিয়ে। পার্ক জিন হিয়ে 24 বছর কারাদণ্ডে দণ্ডিত হলেন। তিনি ছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট। তিনি আর্থিক কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হয়েছেন, যেটা ভারতে কোনোদিন হবে না। কোন টেলিভিশন চ্যানেল সম্প্রতি নিলামে জিও টিভি ও সোনিকে পিছনে ফেলে 6138.1 কোটি টাকার বিনিময়ে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া BCCI থেকে আগামী 5 বছরের জন্য সম্প্রচার সত্ত্ব কিনে নিলেন? এটা আমরা সবাই অ্যান্সারটা জানি, স্টার স্পোর্টস ইন্ডিয়া। পরের প্রশ্ন দেখো কি বলেছে, 2018 সালে কে হান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন পুরস্কার পেলেন? এই পুরস্কারটি পেয়েছেন জাপানি লেখিকা ইকো কাদানো, তার লেখা কিকিস ডেলিভারি সার্ভিস উপন্যাসটির জন্য। খুব ইম্পর্টেন্ট, অ্যাওয়ার্ডটির নাম হচ্ছে হান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন পুরস্কার। এটিকে পেয়েছেন জাপানি লেখিকা ইকো কাদানো, এবং কোন লেখার জন্য তিনি এটি পেয়েছেন? তিনি পেয়েছেন তার লেখা কিকিস ডেলিভারি সার্ভিস
উপন্যাসটির জন্য। ভারতেই যাতে এবার থেকে F/A-18 সুপার হানেট যুদ্ধ বিমান তৈরি করা যায় সেই ব্যাপারে সম্প্রতি কোন 3 সংস্থা চুক্তিবদ্ধ হলো? এই 3 সংস্থা হচ্ছেন হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেড HAL, যেটার শর্ট ফর্ম, বোয়িং ইন্ডিয়া ও মাহিন্দ্রা ডিফেন্স সিস্টেম। ফলে অল্প কয়েক বছরের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে আরও শক্তিশালী হয়ে উঠবে ভারত, যেটা ইন্ডিয়ান ডিফেন্স সিস্টেমের জন্য খুবই গর্বের ব্যাপার। কে সম্প্রতি তামিলনাড়ুর তিরুবিদানথিতে দেশের মেগা প্রতিরক্ষা প্রদর্শনী ডিফেক্সপোর অনুষ্ঠিত উদ্বোধন করলেন? এটি করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদি বা নরেন্দ্র মোদি, যা বলবে। 2018 সালে কোন দেশে নবম আন্তর্জাতিক জেরুজালেম কনফারেন্স অনুষ্ঠিত হলো? এটি হলো প্যালেস্টাইনে। ঠিক আছে, এবং এর সাথে কিছু ডিটেলস দিয়েছে দেখো। ওয়েস্ট ব্যাংক অঞ্চলে রামাল্লা শহরে এই সম্মেলনের উদ্বোধন করেন দেশটির প্রেসিডেন্ট ডক্টর মাহমুদ আব্বাস। হাঙ্গেরির প্রধানমন্ত্রী এখন কে? হাঙ্গেরির এখন প্রধানমন্ত্রী হচ্ছেন ভিক্টর ওরবান। পরের প্রশ্ন দেখো, বেঙ্গালুরু শহরে কোন মন্দির কর্তৃপক্ষ সম্প্রতি মহিলাদের জিন্স, মিনিস্কার্ট, হাত কাটা কুর্তা বা জামা পরে মন্দিরে প্রবেশ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করলো? এটি করলো বেঙ্গালুরুর আর নগরের শ্রী রাজেশ্বরী মন্দির কর্তৃপক্ষ। যে এখানে এই কর্তৃপক্ষ কি নির্দেশ করলো যে কোনো মহিলা জিন্স বা মিনিস্কার্ট বা হাত কাটা কুর্তি বা জামা কাপড় পরে মন্দিরে প্রবেশ করতে পারবে না। এটা কেমন ডিসিশন আমি কিছু বুঝলাম না। এর সাথে কিছু ডিটেলস দিয়ে দিয়েছে দেখো। এই মন্দিরে ঢুকতে হলে মহিলাদের শাড়ি অথবা সালোয়ার কামিজ পরতে হবে। এছাড়াও রাবার ব্যান্ড বা ক্লিপ দিয়ে চুল ভালো করে বেঁধে মন্দিরে ঢুকতে হবে মহিলাদের। পরের প্রশ্ন দেখো, যেমন আজ লাস্ট প্রশ্ন। মহারাষ্ট্রের রত্নগিরি তৈল শোধনাগার প্রকল্পে $3 লাখ কোটি বিনিয়োগ করার লক্ষ্যে সম্প্রতি সৌদি আরবের কোন বৃহত্তম রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করলো ভারত? এইটা যে কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষর করেছে সেই কোম্পানিটির নাম হচ্ছে আরামকো। এই চুক্তি অনুযায়ী রত্নগিরি প্রকল্পের অর্ধেক শেয়ার থাকবে সৌদি কোম্পানির হাতে ও বাকি অর্ধেক থাকবে ভারতীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্তান পেট্রোলিয়ামের হাতে। এই প্রকল্পের নাম রিফাইনারি কাম পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স। তাহলে এই আজকেও টোটাল আমরা 50টি কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করলাম, যার মধ্যে কিছু কোশ্চেন গ্র্যাজুয়েশন পাস লেভেলের জন্য কিছু কঠিন কোশ্চেন ছিল কারেন্ট অ্যাফেয়ার্স, এবং বাকিগুলো যারা 10 পাস এক্সামগুলো দেবে, যেমন ওয়েস্ট বেঙ্গল লেডি কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল, আদার্স যেসব আছে সব এক্সামে এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। এবং যেহেতু এগুলো 2018 সালের কারেন্ট অ্যাফেয়ার্স, তাই তোমাদের পড়তেই হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করবে। তোমাদের যদি মনে হয় আমি কোনো কোশ্চেন অ্যান্সার ভুল বলেছি সেটাও কমেন্ট করে দেবে। এবং যারা আমার চ্যানেল নতুন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিওগুলো দেখতে পাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।